আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো ক্লাস করাবো না, আজকে তোমাদেরকে কিছু টিপস দেব শুধুমাত্র। তো ইতিমধ্যেই অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তোমাদের 24 আগস্ট থেকে পরীক্ষা শুরু। তো আর বেশি দিন নাই তোমাদের পরীক্ষার, মাত্র আর হয়তো 15-20 দিন সময় আছে। তো এই সময়ের ভিতরে যাদের প্রস্তুতি একদমই খারাপ এবং যাদের প্রস্তুতি ভালো, উভয়ের জন্যই আমি কিছু টিপস দিব। তো মূলত যাদের প্রস্তুতি ভালো না, যারা মূলত পাশ করার জন্য খুব তাড়াহুড়া করে এখন পড়াশোনা শুরু করেছো, তাদের জন্য বলতে চাই, তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, কারণ এখন তো তোমাদের বেশি সময় নেই, শুধুমাত্র বিগত 5টি সালে যত কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো করতে থাকো। এবং অন্তত চ্যাপ্টার ওয়াইজ, যারা মূলত ম্যাথমেটিক ডিপার্টমেন্টে আছো, ম্যাথমেটিককে তো চ্যাপ্টার ওয়াইজ না পড়লে তোমরা কভার করতে পারবে না, উল্টোপাল্টা করলে কিন্তু তোমাদের মাথায় অঙ্কগুলো থাকবে না। তাদের মূলত চ্যাপ্টার ওয়াইজ পড়া উচিত। তোমরা যতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারো সেটিই তোমাদের লাভ হবে। দরকার হলে যাদের পাস করা উচিত তারা পুরো বই আশা ছেড়ে দাও, শুধুমাত্র অর্ধেক বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ো, কারণ এটি তোমাদের কাজে লাগবে। এবং বাছাইকৃতভাবে যেগুলো বিগত সালে এসেছে সেগুলো করতে থাকো, কারণ বিগত সাল থেকে হয়তোবা এখন একটু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তবু ম্যাক্সিমাম বইয়ে বিগত সাল থেকেই তোমাদের 60 থেকে 80% কোশ্চেন হবেই ইনশাল্লাহ। এবং মাঝে মাঝে 100% কোশ্চেনও কিন্তু বিগত সালে আসে। মূলত আগে 100%ই আসতো, কিন্তু এখন মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু সাবজেক্টে বিগত সাল থেকে একটু কম দিচ্ছে। তারপরেও তোমাদের অন্তত পাস মার্ক কিন্তু বিগত সাল থেকে থাকবেই। হয়তো একটি সাবজেক্ট উল্টাপাল্টা হতে পারে, কিন্তু পাস মার্ক অবশ্যই রাখবে। আর ম্যাক্সিমাম সাবজেক্টে বিগত সাল থেকে এমন কোশ্চেন করবে যেখান থেকে তোমরা ফার্স্ট ক্লাস অবশ্যই পাবে। তো আমার সাজেশন থাকবে বিগত সাল থেকে তোমরা পড়তে থাকো, যে যতদূর পারো। আর একটি টিপস, যারা A+ পেতে চাও, A+ পাওয়া প্রত্যাশীরা ক বিভাগ বিগত 10 ইয়ার্স পড়ে ফেলবে। এরপরে খ বিভাগ এবং গ বিভাগেও এরা বিগত 10 ইয়ার্স তোমাদের জন্য থাকলো। এছাড়াও মূলত যে অধ্যায় করবে সুন্দরভাবে করবে, বিশেষ করে ম্যাথের স্টুডেন্টরা তোমরা ভালোভাবে বিগত সাল এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়বে। যেই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়বে। ম্যাথে কিন্তু সব চ্যাপ্টার পড়া লাগে না, তোমাদের কিন্তু আমি ক্যালকুলাস ফান্ডামেন্টালের সাজেশন দিয়েছি। তো এখন সালের বাইরে তোমাদের তেমন কিছু পড়া লাগবে না, শুধু সালের ভিতরেই পড়ো, কারণ যেহেতু সময় কম। এছাড়া প্রশ্নে পরীক্ষার আগে যেই বন্ধগুলো থাকে, এর ভিতরে আসলে পুরো বইটা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য শেষ করা কিছুতেই সম্ভব হয় না। তোমরা শুধু সাল ব্যতীত অন্য কোশ্চেন তোমাদের পড়ার প্রয়োজন নাই। সালগুলো ভালোভাবে পড়ো, তাতেই এক্সাম ইনশাল্লাহ ভালো হবে। এছাড়া বইয়ের পড়ার বাইরে আরেকটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে এক্সামের টিপস। এক্সামে তোমরা চেষ্টা করবে, অনেক স্টুডেন্টরা হয়তো ভাবে যে ম্যাথে পড়ি আমরা, ম্যাথটা সঠিক হলেই তো আমরা 10-এ 10 পেয়ে যাব, কিন্তু আসলে কিন্তু না। এটি অনার্সে পড়ছো তুমি, তাই তুমি চেষ্টা করবে খাতাটা পরিষ্কার করে লেখা। কাটাকাটি হলে এক দাগ দিয়ে কেটে দেবে, এরকম কাটবে না যাতে খাতা খারাপ লাগে। তো আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমি দেখেছি আমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু কাটাকাটি যেই সাবজেক্টে আমার বেশি গিয়েছিল, বিশেষত তোমাদের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির ম্যাথগুলো অনেক বড়, এখানে কাটাকাটি যায়। এবং লিনিয়ার অ্যালজেব্রা এই সাবজেক্টে মূলত তোমাদের ক্যালকুলেশনটা একটু জটিল, যেহেতু ম্যাট্রিক্সের অঙ্কগুলো যোগ বিয়োগ করতে হয়, ক্যালকুলেশন জটিল। অনেক সময় এই দুইটি সাবজেক্টেই কিন্তু কাটাকাটি যায়। তো যখন তোমাদের কাটাকাটি যাবে তখন সেটি তোমরা এক দাগ দিয়ে কেটে ফেলবে, বেশি ঘিজিবিজি করবে না, তাহলে দেখবে তোমাদের মানটি সঠিক হবে, তোমরা মার্কটি সঠিক পাবে। তো এই টিপস ছিল যে তোমরা খাতাটি সুন্দরভাবে ক্লিয়ার করে লিখবে এবং কোনো ভয় না পেয়ে, জড়তা না কাজ করে যতটুকু পারো ততটুকু সুন্দরভাবে খাতায় লিখে আসবে এবং চেষ্টা করবে ফুল মার্কের অ্যান্সার দেওয়া এবং ক বিভাগগুলো সুন্দর করে পড়বে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এছাড়াও যেহেতু এখন খুব কম
সময় আছে। আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি তোমরা চাইলে সেই সাজেশন অনুযায়ী পড়তে পারো। ক্যালকুলাস এবং ফান্ডামেন্টালে আমার কোর্স আছে, এছাড়াও এই সাজেশন থেকে তোমরা A+ মার্ক কমন পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।